আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত করা হবে। বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ভোট প্রস্তুতির সবকিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইন শৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয়ের সভা করেছে ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। এরপর কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন বৈঠকের সবশেষ খবর। শারমিন, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য কবে তফসিল ঘোষণা করা হবে এই বিষয়টি চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশনের বৈঠক চলছে। নির্বাচন কমিশনের এই বৈঠকের পাশাপাশি তফসিল ঘোষণার ডেট চূড়ান্ত করা, মনোনয়নপত্র জমা দেয়া, বাছাই এবং প্রত্যাহারের সর্বশেষ ডেট কখন হবে, কিভাবে করবে, এই বিষয়টা মূলত আজকের এই বৈঠক চূড়ান্ত করা হবে। এবং এই চূড়ান্ত করার পাশাপাশি আরও কয়েকটি বিষয় এখানে কথাবার্তা চলছে, যেটা হলো যে রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরা হবে এবং এই পূর্ণাঙ্গ বিষয়ে একটি ড্রাফট করা হচ্ছে। আপনি জানেন যে এবার এই প্রথম জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। যেহেতু একই দিনে 2টি ভোট অনুষ্ঠিত হবে, ভোটের কাস্টিং যেন একই দিনে করা যায় সেজন্য মূলত ভোটের সময়টাও একটু বাড়ানো হবে। এছাড়া ভোটের কেন্দ্র সংখ্যা, বুথ সংখ্যা বাড়ানো হবে। এই সংখ্যাটা আসলে কি পরিমাণ বাড়ানো হবে এই বিষয়টি মূলত আসলে চূড়ান্ত করা হবে। রানা, আপনাকে ধন্যবাদ। একটি মহল ধর্মের নামে দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে উল্লেখ করে এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ 15 বছরের দুঃশাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করাই হবে বিএনপির লক্ষ্য। তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সহায়তায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে আবারও দেশকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর।
শারমিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা নিয়ে যে সবশেষ খবর, সেখানে সুখবর দেওয়ার মতো আসলে তেমন কিছু নেই। যেমনটি গতকাল তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন যে তাকে আসলে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়ার মতন অবস্থা এখনো পর্যন্ত নেই। ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত সেই রকমই রয়েছে, কারণ AZM জাহিদ হোসেন আজকে কিন্তু আসলে তার শারীরিক যে সর্বশেষ আপডেট সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলেনি এখনো পর্যন্ত মিডিয়ার সামনে। তাই গতকালকে সেই খবরটার প্রতি আসলে আমাদের নির্ভর করতে হচ্ছে। এছাড়া নতুন করে যে খবর হচ্ছে, ডক্টর জুবাইদুর রহমান তিনি কিন্তু আসলে দুপুর নাগাদ আসার কথা রয়েছে এইবার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এবং তার শরীরের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য। এছাড়া যেমনটা বলছিলাম যে তার আসলে হার্টের যে অবস্থা, তার ফুসফুস এবং তার অন্যান্য যে জটিলতা, বিশেষ করে ডায়াবেটিস, সেটার যে মাত্রা সেটা কিন্তু আসলে ওঠানামা করছে, এক জায়গায় স্থিতিশীল অবস্থায় থাকছে না। এর জন্য তার যে শারীরিক উন্নতি সেটা কিন্তু সেইভাবে হচ্ছে না। তার যে অবনতির দিকে গিয়েছিল সেখানে গিয়ে স্থিতিশীল অবস্থায় আছে, সেটা থেমে আছে। আসলে সেখান থেকে আসলে এখনো পর্যন্ত ভালো হওয়ার কোনো সুযোগ বা ভালো হওয়ার কোনো খবর আমরা আসলে পাইনি। এছাড়া দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তার চিকিৎসায় কোনো ধরনের কোনো ত্রুটি বা কোনো ধরনের কোনো ত্রুটি রাখা হচ্ছে না এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারে যে আপডেটটা দলের পক্ষ থেকে জানিয়েছেন যে সেটা প্রস্তুত রাখা হয়েছে, যদিও সেটা বাংলাদেশে না, তবে প্রয়োজন অনুপাতে সেটা যে কোনো সময় আসলে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার জন্য লন্ডনে সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। সেটা আসলে বোর্ড, মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয় তাকে আসলে বাইরে নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য, তারপরেই কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে এবং তাকে নিয়ে যাবে। এই ছিল এখনকার মতো আমার কাছে এইভার কেয়ার থেকে সব শেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের শাসন আমলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানি করছেন প্রসিকিউশন। এই মামলায় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের শুনানি। এদিকে ট্রাইব্যুনাল ২ জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে সাক্ষ্য দিয়েছিলেন আহত জুলাই যোদ্ধা রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।